মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি। এর প্রভাবে যে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে তার আঁচ লাগছে জীবনের প্রতিটি বাঁকে। সাধারণ মানুষের জীবিকায় টান পড়েছে এবং বাজারে নিত্যপণ্যের দামও বাড়ছে। জ্বালানি সংকটের কারণে বড় ধরনের হুমকির মুখে পড়ছে কৃষি ও শিল্প উৎপাদন। মাত্র এক মাসে সোনালী মুরগির দাম কেজিতে ১০০ টাকারও বেশি বেড়েছে এবং ব্রয়লার মুরগিও এখন ২০০ টাকা ছাড়িয়েছে। ভোজ্য তেলের বাজারেও অস্থিরতা বিরাজ করছে, বেড়েছে পরিবহন খরচ। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন ব্যয় এক ধাক্কায় ২৫ থেকে ৩০% বেড়ে যাওয়ায় প্রতিটি জিনিসের দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সতর্ক করে বলেছেন, জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি করেছে এবং পুরো সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীতে দ্রব্যমূল্য আরও বাড়বে। এদিকে এই সংকট খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন, সারের সংকট দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং আমদানি ব্যয় বাড়ার কারণে রপ্তানি আয় ও জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে। ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন জানান, জ্বালানি তেলের সংকটের প্রভাব মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছুর উপরই পড়বে। কৃষি ও খাদ্য উৎপাদন কমে যাবে, শিল্প বন্ধ হবে, শপিং মলের সময় কমিয়ে দেওয়ায় অনেকেই চাকরিচ্যুত হবে। কোনো খাতই এর প্রভাবের বাইরে থাকবে না বলে মনে করছেন তিনি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।